জাইফা পরনের সব ভারী কিছু খুলে ফেলল। নাকে রাদের নামে পড়া নোজপিনটা জ্বলজ্বল করছে। ফ্রেশ হয়ে বের হলো রাত। রুদ্রকে ঘুম পাড়িয়ে তবেই রুমে এসেছে ও। জাইফাকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, মেডিসিন নিয়েছ? আসো, ঘুমাবে, টায়ার্ড লাগছে একটু। জাইফাকে কাছে টেনে নিল রাত। চুলগুলো কপাল থেকে সরিয়ে চুমু খেয়ে তারপর বলল, মন খারাপ? আপনি আমার ভালো থাকার কারণ রাত। তাহলে মন কেন খারাপ হবে? এত কেন ভালোবাসো যাইও? ভালোবাসতে কারণ লাগে না রাত, অকারণে হয়ে যায়। আমি তোমায় তোমার প্রাপ্য ভালোবাসা দিতে পারছি না। নিজের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হারিয়ে আপনাকে পেয়েছি আমি রাত। আপনি যেভাবে রাখবেন সেটাই আমার কাছে প্রিয়। আজকে যদি আমি তোমায় ভালোবাসি, গ্রহণ করবে? দুচোখ ভর্তি পানি নিয়ে তাকালো জাইফা। এত সুখ কোথায় রাখবে ও? রাত টেনে কোলে তুলে নিল জাইফাকে। ভালোবাসায় ডুবে গেল দুজন। পিপাসিত মানব মানবী। রাতটা কেটে গেল দুজনের গভীর আলিঙ্গনে। জাইফার ঘুম ভাঙল কারো কারো গভীর নিঃশ্বাস মুখে পড়ায়। চোখ মেলে তাকে দেখল তার প্রিয়তমার দিকে। উবুর হয়ে ঘুমিয়ে আছে রাত। এক হাতে জাইফার কোমর জড়িয়ে ধরা। মুচকি হাসল জাইফা। কোন দিনও ভাবতে পারেনি রাত ওকে এতটা কাছে টেনে নিবে। এতটা আদর, এতটা ভালোবাসা কিনা ওর কপালে ছিল। ভাবতেই চোখে পানি চলে এলো জাইফার। আস্তে করে উঠে ফ্রেশ হয়ে এলো। রাতেরও ঘুম ভেঙে গেল। জাইফাকে পাশে না পেয়ে কপাল কুঁচকে ডাক দিল, জাইফা। জাইফা মাত্রই ভেজা টাওয়ালটা শুকাতে দিতে ব্যালকনিতে গিয়েছিল। রাতের ডাক শুনে দৌড়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে? কোথায় ছিলা? ব্যালকনিতে, কাছে এসো। জাইফা কাছে বসতেই রাত ওর কোমর জড়িয়ে ধরে মুখ গুজে দিল পেটে। কেঁপে উঠল জাইফা। রাত ওইভাবেই বলল, আমার কাছাকাছি থাকবে সব সময়, ঠিক আছে? সকাল থেকেই তোড়জোড় চলছে পুরো বাড়িতে। ছেলেরা যদিও যারাকে আগে দেখেছে, তবু আজ দেখে কথা পাকাপোক্ত করে একেবারে আংটি পরিয়ে যাবে। যেহেতু ছেলে আবার আমেরিকা ব্যাক করবে, তাই সবকিছু তাড়াতাড়ি সারতে চাইছে। যারাকে জিজ্ঞেস করাতে ও মত দেয়নি, আবার অমত প্রকাশ করেনি। সকালে ঘুম থেকে উঠেই রোদ নিচে যেতেই জানতে পারলো আজ যারার এঙ্গেজমেন্টও হতে পারে। যেহেতু ও যারাকে তেমন একটা পছন্দ করে না, তাই আর ঘাটল না এ বিষয়ে। নিজের মতো কাজ করল। আদ্রিয়ান সহ বাকি সবাইও খেতে এসে বসল। কথাবার্তা চলল আজকের বিষয়ে। মিষ্টিকে খাইয়ে রোদ কিচেনে ঢুকল। এই ফুপি এখান থেকে উঠলে রোদ খেতে বসবে। সবাই যার যার মতো খেয়ে উঠে গেল। আদ্রিয়ান বার কয়েক ডাকলো রোদকে। শোনেনি রোদ। আদ্রিয়ানের সাথে নো কথা, শুধু শুধু এখানে আনলো। আরে ভাই, ভালো কথা, তোর ফুপাতো বোনের এঙ্গেজমেন্ট তো রোদের কি? রোদ কি ভ্যাংরা নাচবে এখানে? কত ভালো হতো ওই বাড়িতে থাকলে। নিশ্চিত রাদের বাসার ডিস্টার্ব করত। এসব ভাবতে হঠাৎ কারো হ্যাঁচকা টানে হেলে পড়ল রোদ। ভয়ে চিৎকার করার আগে আদ্রিয়ান দেখে চুপ করে গেল। আদ্রিয়ান ওকে চেপে ধরে দাঁড়িয়ে আছে। কিচেনে যে কোনো সময় যে কেউ আসতে পারে, তাই না চাইতো রোদ বলল, কি করছেন? রোমান্স করছি। কেউ এসে পড়বে, ছাড়ুন বলে মশলাতে লাগলো। আদ্রিয়ান আরও চেপে ধরে জিজ্ঞেস করলো, কখন থেকে ডাকছি? আসছিলে না কেন? কথা বলো। শুনবেন আমার কথা? আপনি শুনেছিলেন আমার কথা? কি করতাম শোনা? আবার যাবো তো বললাম। সবাই কত মজা করছে ওখানে, আর আমার কি কাজ এখানে বুঝি না আমি। শুধু শুধু ধরে বেঁধে নিয়ে আসলেন। এমন সময় জুরাইন কিচেনে ঢুকে চোখ ধরে বলল, সরি, তোমরা কন্টিনিউ করো। আদ্রিয়ান ছেড়ে দাঁড়ালো রোদকে। গম্ভীর কণ্ঠে বলল, যে কাজে এসেছিস তা কর। জুরাইন চোখ মেলে তাকে মাথা চুলকে বলল, আসলে মামি ডাকছে ভাবিকে। ভাবি তো খেতে আসেনি, আসছি আমরা, যা তুই। জুরাইন চলে যেতে আদ্রিয়ান তাকালো রোদের দিকে। রোদ চোখ কটমটিয়ে তাকালো। আদ্রিয়ান একটা মিষ্টি হাসি দিয়ে রোদের হাত ধরে হাঁটা ধরল। টেবিলে বসে নিজেই খাইয়ে দিতে লাগলো। যেহেতু জারবা, মিষ্টি আর আলিফ বাদে এখানে কেউ নেই, তাই রোদও কিছু বলেনি। আদ্রিয়ান নিজে খেয়ে রোদকেও খাইয়ে দিল।
আজ যেহেতু রোদের অফ, তাই রোদ কফি নিয়ে রুমে এলো। আদ্রিয়ান কফি নিতে খেতে খেতে রেডি হতে লাগলো। রোদ এগিয়ে আদ্রিয়ানের পেছনে দাঁড়িয়ে হেলান দিল আদ্রিয়ানের পিঠে। আদ্রিয়ান আয়নার সামনে চুল ঠিক করছিল, অমনি থেকেই জিজ্ঞেস করলো, এখনো মন খারাপ? তাহলে কখন আসবেন? আদ্রিয়ান দুষ্ট হেসে বলল, বউ আমাকে এত এত মিস করে জানতাম না। রোদ আদ্রিয়ানের অসভ্য মার্কা কথা শুনে বিরক্ত বোধ করল। এমনিতেই কেমন কেমন লাগছিল, এর মধ্যে এই লোক ফাজলামি শুরু করেছে, তাই সরে গেল রোদ। আদ্রিয়ান ওকে ধরে বলল, কি হয়েছে বলবে না? কিছু না, তাড়াতাড়ি আসবেন আজকে, না হলে নিচে, কিন্তু নিচে যাব না আমি। আস্তে আস্তে বউ হুমকি দাও কেন? ভয় পায় তো তোমার অবেলা জামাই। রোদ গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। আদ্রিয়ান হেসে ওকে চুমু খেয়ে চলে গেল। রোদও কিছুক্ষণ পরে চলে গেল নিচে। বাড়িতে এত এত কাজ ফেলে তো বাড়ির বউ হয়ে বসে থাকা যায় না। এর মধ্যে আবার সাবার শরীর অসুস্থ। কিচেনে ঢুকে হাতে হাতে সব কাজ করলো রোদ। ঘেমে নেমে উঠেছে একদম। কাজ শেষ করতে করতে দুপুর 3টে বেজে গেল। এর মধ্যে শুধু রোদ মিষ্টিকে গোসল করিয়ে খাইয়েছে। জারবার সাথে এখন খেলছে মিষ্টি। জারবাও আজ কাজ করতে করতে শেষ। রোদের শাশুড়িও এখনও খায়নি। রোদকে বলেছেন কয়েকবার যাতে খেয়ে নেয়, কিন্তু রোদ শোনেনি। শাশুড়ির সাথে একেবারে খাবে বলেছেন। এমন সময় মিষ্টি এলো দৌড়িয়ে দৌড়িয়ে। রোদ একটু জোরে বলল, মিষ্টি কতবার বলেছি মা দৌড়ে নামতে না। মিষ্টি মায়ের কাছে এসে রোদের ফোনটা এগিয়ে দিয়ে বলল, মাম্মা ফোন। রোদ দেখলো আদ্রিয়ান কল করেছে, রিসিভ করে সালাম দিয়ে বলল, কখন আসছেন? আদ্রিয়ান সালামের উত্তর দিয়ে বলল, একটু লেট হয়ে যাবে। কি করছো? মামনিকে হেল্প করছি কিচেনে, প্রায় শেষ। এত কিছু কেন করছো তুমি? মাকে ফোন দাও। আজব, এভাবে কেন বলেন? মামনি একা একা কাজ করবে আর আমি বসে বসে দেখব? খেয়েছ? না, গোসল করে খাবো। রোদ মেজাজ খারাপ করবা না। কয়টা বাজে? এখনই ফ্রেশ হয়ে খাও, পরে গোসল করো। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে আসবেন। আচ্ছা ঠিক আছে। কল রাখতেই দেখলো ফুপি দাঁড়িয়ে সামনে। উনি গিয়েছিলেন ছেলের জন্য রিং আনতে। রোদ চলে যেতে নিলেই ফুপি এসে বলল, তুমি যাও, আমি কিচেনে যাচ্ছি। সমস্যা নেই, আমি পারবো বলে রোদ কিচেনে ঢুকে পড়ল। কাজ শেষ করে গোসল করে বের হতেই দেখলো আদ্রিয়ান দাঁড়িয়ে চোখ গরম করে তাকিয়ে আছে। রোদ একটা ভ্যাবলা মার্কা হাসি দিয়ে বলল, খাবো এখন, চলুন আপনার সাথেই খাই। কয়টা বাজে? রোদ ঘড়ির দিকে তাকিয়ে বলল, 4টা। আদ্রিয়ান আর কিছু না বলে সোজা ওয়াশরুমে ঢুকলো। গোসল করে টাওয়াল পেঁচিয়ে বেরিয়ে এলো। রোদ কিছু না বলে রুমে খাবার নিয়ে এলো। জামাই তার আজ তার মতো মুখ ফুলিয়ে রেখেছে। রোদ মুখ ফুলালে তো আদ্রিয়ান একটু আদর করলেই রোদ মেনে যায়। তাহলে কি রোদও একটু আদর করে দিবে? রোদের ভাবনার মাঝে আদ্রিয়ান ড্রেস পরে মাথা মুছতে লাগলো। রোদ এগিয়ে এসে নিজে মুছিয়ে দিল। আদ্রিয়ান একটু চমকালেও কিছু বলল না। রোদ মাথা মুছিয়ে দিতে ভাত বেড়ে মাখাতে লাগলো। আদ্রিয়ান বসতে রোদ ওর মুখের সামনে এক লোকমা ভাত তুলে দিল। আদ্রিয়ান ভাবেনি এমন হবে, তাই মুখ গম্ভীর করে কিছু না বলে খেয়ে নিল। রোদ পুরোটা খাইয়ে নিজেও খেয়ে নিল। ক্লান্ত লাগছে ওর, যা আদ্রিয়ান দেখে বুঝতে পারল। তাই নিজের সব গুছিয়ে রেখে আসলো। রুমে ঢুকে দেখলো রোদ হেলান দিয়ে বসে আছে। আদ্রিয়ান এগিয়ে গিয়ে পাশে টেনে শুয়ে পড়ল। রোদ উঠে আদ্রিয়ানের গালে পরপর 2টি চুমু খেয়ে গলা জড়িয়ে ধরে বলল, আপনি আমার মতো গাল ফুলান কেন? হ্যাঁ, এটা তো আমার কাজ। আল্লাহ, আমার জামাইয়ের কি হলো? সে দেখি আমার দেখা দেখি গাল ফুলায়, কথা বলে না বলে হাসতে লাগলো রোদ। আদ্রিয়ান নিজে হেসে ওকে জড়িয়ে ধরে বলল, খাবার নিয়ে আর অবহেলা করো না রোদ। করব না। সন্ধ্যার একটু পরই গেস্টরা চলে এলো। তারা প্রায় 8-9 জন এসেছেন। ছেলেটা শান্তশিষ্ট আর ভদ্র মনে হচ্ছে রোদের কাছে। একটা ছোট ভাইও আছে, তার সামনে হয়তো 1 বছরের ছোট হবে। রোদ তাদের সামনে যায়নি। যারাকে পছন্দ হতে সব ঠিক করে রাখাই ছিল। রিং পরানোর সময় আদ্রিয়ান যে রোদকে নিয়ে এলো। পাত্রর মা কয়েকবার রোদকে দেখলো, পাশে বসিয়ে বাবা মার কথা জিজ্ঞেস করলো। পরিবারের কে কে আছে জিজ্ঞেস করলো। রোদও জড়তা ছাড়াই বলল সব। একটু পরেই যারাকে নিয়ে আসা হলো। রিং পরিয়ে দিলে ছেলেমেয়ে দুজনকেই। হালকা কথাবার্তা বলে খেয়ে নিয়ে গেল সবাইকে। এশার আজান দিয়েছে প্রায় 1 ঘন্টার বেশি, তাই রোদ কিচেন থেকে এক প্লেটে খাবার বেড়ে উপরে চলে গেল। মিষ্টি আর আলিফকে একসাথেই খাওয়াতে লাগলো। টেবিলে সব গেস্টরা খেতে বসেছে। বাকিরা এটা ওটা এগিয়ে দিচ্ছে।
সবাই খাওয়া শেষে অনেক প্রশংসা করলো। আবার ড্রয়িং রুমে বসতেই রোদ, সাবা আর জারবা মিলে সব মিষ্টি, দই, রসমালাই, পান সহ আরও কিছু এনে টেবিলে দিল। রোদের হাতে ট্রেটা আদ্রিয়ান এগিয়ে নিয়ে রাখতে রোদ কিচেনে চলে গেল। এমন সময় পাত্রের মা মুখ খুলেন। আদ্রিয়ান মাকে উদ্দেশ্য করে বললেন, আপা, আমরা তো এখন আত্মীয় হয়ে গেলাম, তাই আমি আর ওর বাবা চাচ্ছি এই আত্মীয়র সম্পর্কটা আরও জোরালো করতে। আদ্রিয়ানের মা সহ বাকি কেউ বুঝতে পারল না পাত্রের মায়ের কথা, তাই জারার মা জিজ্ঞেস করলো, বুঝলাম না ভাবি, কি বলতে চাইছেন? আপনার ভাইয়ের বড় মেয়ের জন্য আমার ছোট ছেলের হাত চাইছি ভাবি। বড় মেয়ে মানে? কপাল কুঁচকে প্রশ্ন করলো আরিয়ান। উত্তরে পাত্রের মা বলল, যে মাত্র এলো, সাদা ফ্রক পরা মেয়েটা। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আদ্রিয়ানের রাগে ঘাড়ের রক টান টান হয়ে গেল, তবু চুপ করে রইল। আদ্রিয়ানের বাবা তাড়াতাড়ি বললেন, না না ভাবি, আপনি ভুল ভাবছেন, প্লিজ ভাই, না করবেন না। মেয়েটাকে আমার অনেক পছন্দ হয়েছে, যেহেতু এখনও ছোট, তাই আপাতত না হয় আংটি পরিয়ে যাই, পরে না হয় উঠিয়ে নিয়ে যাব আমাদের বাড়ি। আমার ছেলে তো আপনাদের সামনেই, দেখে নিন। ভদ্রমহিলা একদমে সব কথা বললেন। সবাই তার কথায় হতবিহ্বল হয়ে গেল। আদ্রিয়ান ভীষণ রেগে গেল। আরিয়ান ছটফট করে বলল, আন্টি, ভুল হচ্ছে আপনার, রোদ আমাদের বোন না, ও আদ্রিয়ানের বউ। আদ্রিয়ানের বউ কথাটা যেন হজম হয়নি ভদ্রলোক ও ভদ্রমহিলার, তাই আবার জিজ্ঞেস করলো, কি বললা? আদ্রিয়ানের মা বললেন, ভাবি, জারবা আমার মেয়ে আর রোদ আদ্রিয়ানের বউ। ভদ্রমহিলা একটু শকড হয়ে গেলেন। তিনি ঘুণাক্ষরেও টের পায়নি যে এই এতটুকু মেয়ে আদ্রিয়ানের বউ। তার মধ্যে দেখেও বোঝার উপায় নেই। রোদ তো একটা লং গোল ফ্রক পরে মাথায় হিজাব পরেছিল, বুঝবে কি করে? ভদ্রমহিলা কোনো মতে আমতা আমতা করতে লাগলেন। আদ্রিয়ান কিছু না বলে চলে গেল সেখান থেকে। রোদ কিচেন থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসছিল। হঠাৎ আদ্রিয়ানকে এমনভাবে দেখে চমকে জিজ্ঞেস করলো, এখানে কি করছেন? রুমে চলো বলে রোদের হাত ধরল। রোদ হাত ছাড়াতে লাগলো আর বলল, আরে হাত ছাড়ুন, ওইখানে যাই। আদ্রিয়ান চোখ পাকিয়ে রাঙিয়ে পাকিয়ে বলল, আর একটা কথাও না, চুপচাপ রুমে। আজব, যেতে যেহেতু দিবিনে না, তাহলে আমার বাসায় থাকতাম, শুধু শুধু আনলেন এখানে। আদ্রিয়ান এবার শক্ত করে হাত ধরল। রোদ আহ করতেই তা ছেড়ে দিয়ে আলতো করে ধরে বলল, রোদ, রুমে চলো প্লিজ সোনা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আদ্রিয়ানের এমন রূপ দেখে আর কিছু বলল না রোদ। চুপচাপ ওর পিছনে রুমে ঢুকলো। রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আদ্রিয়ান। রোদ হিজাব খুলে ফেলল। বেডে গিয়ে বসতে আদ্রিয়ান ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। রোদ কিছু না বলে আদ্রিয়ানের চুল টেনে দিল। শান্ত হলো আদ্রিয়ান। সমস্ত রাগ পানি হয়ে গেল। হাত বাড়িয়ে রোদের ঘাড়ের পিছনে ধরে নিজের দিকে ঝুঁকালো। রোদ ঝুঁকতে আদ্রিয়ান ওর ঠোঁটে চুমু খেল। রোদ কিছু না বলে নিজে একটা চুমু খেয়ে বলল, কি হয়েছে আপনার? ভালোবাসি রোদ। রোদ মুচকি হাসল। এর উত্তরও অতি শীঘ্রই দিবে আদ্রিয়ানের জন্মদিনে। গেস্টরা চলে গিয়েছে অনেকক্ষণ। রোদও খেয়ে রুমে আসলো। এমন সময় আদ্রিয়ানের কল আসা। আদ্রিয়ান একটু পরে আসবে বলে বেরিয়ে গেল। মিষ্টি আজ জারবার রুমে খেলাতে গিয়েছিল। রোদ ওকে ওখানে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আদ্রিয়ান আসলে নিয়ে আসবে। ড্রেস চেঞ্জ করে রুমে এসে বই নিয়ে, যেই না বই নিয়ে বসলো অমনি যারা নক করে বলল, রোদ আসবো? জি আপু, আসুন, তোমার সাথে জরুরি কথা ছিল, বলুন। রোদ, আমি আদ্রিয়ানকে ভালোবাসি। হ্যাঁ তো? যারা ভাবেনি রোদ এমন উত্তর দিবে, তাই বলল, ও তোমাকে ভালোবাসে না রোদ, উনি আমায় ভালোবাসে আপু, আপনি এখন আসতে পারেন। ও তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র অনিমার দেয়া ওয়াদা পূরণ করার জন্য, আর কিছু না। উনি আমায় ভালোবাসে আপু, আমি আপনার কথা বিশ্বাস করি না। তুমি জিজ্ঞেস করো সবাইকে, আমি মিথ্যা বলছি না, অন্তত কোনো মৃত ব্যক্তির নামে মিথ্যা বলবো না আমি। আপনি জান আপু, কিছু শুনতে চাই না আমি। তুমি ওকে ছেড়ে দাও রোদ। তুমি কোনো দিন ওকে পূর্ণাঙ্গ ভালোবাসা দিতে পারবে না। তুমি তো জানোই ও বাচ্চাদের কত আদর করে। যারার কথার মানে বুঝল না রোদ। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে জিজ্ঞেস করলো, কি বলতে চাইছেন? তুমি তো কোনোদিন মা হতে পারবে না রোদ, জানোই তো। রোদ হা হয়ে গেল যারার কথায়। এমন সময় জারবা ঢুকে বলল, জারাপু, কী সব বলছো, চুপ থাকো। যারা অবাক কণ্ঠে বলল, কেন জারবা, আমি তো মিথ্যে বলছি না। রোদ কখনো মা হতে পারবে না বলে নিজের ফোন বের করে ওই দিনের রোদের ফাইল বের করে দেখালো, যেটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে রোদের কন্ডিশন। রোদ পুরে থ হয়ে গেল। নিজের এত বড় একটা সত্যি এভাবে জানতে পেরে
কি বলবে ভেবে পেল না। আদ্রিয়ান কখনো মিথ্যা বলবে না জানে রোদ। যে পর্যন্ত আদ্রিয়ান না বলবে বিশ্বাস করবে না রোদ। এর মধ্যেই যারা আবার রোদের হাত ধরে বলল, রোদ প্লিজ আদ্রিয়ানকে ছেড়ে দাও, আমি ওকে অনেক ভালোবাসি, ও তোমার সাথে সুখী হবে না। রেগে গেল রোদ, আকস্মিক কাণ্ড ঘটিয়ে ফেলল। ঝামটা মেরে জারার হাত সরিয়ে দিয়ে সজোরে থাপ্পড় মেরে বসল। জারা সহ জারবা অবাক হয়ে তাকিয়ে রইল। রোদ নিজেও অবাক হলো, কি করে ফেলল ও। যারা কিছু বলার আগেই রোদের ফোন বেজে উঠল। রিসিভ করতে ঘাম ছুটে গেল রোদের। কাউকে কিছু না বলে বোরকা পরে ওড়না পেঁচিয়ে নিল। বের হতে হতে আদ্রিয়ানকে কল করলো, যা রিসিভ হয়নি। কাউকে কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ে নামতে লাগলো রোদ। নিচে কেউ ছিল না, তাই রোদ দৌড়ে বেরিয়ে গেল। জারবা অনেক ডাকলেও শোনেনি রোদ। সিএনজিতে উঠে পড়লো। জারবা আদ্রিয়ানকে কল করলো, রিসিভ হয়নি। তাড়াতাড়ি আরিয়ানের কাছে গেল। আরিয়ান সব শুনে ভয়ে ঘামতে লাগলো। এই রোদ না আবার কিছু উল্টাপাল্টা করে ফেলে। এমন সময় আদ্রিয়ান বাড়ি ফিরল। রুমে ঢুকে দেখলো আরিয়ান, সাবা, জারবা বসে আছে। রোদ নেই দেখে কপাল কুঁচকে বলল, কি করেছিস সেখানে, রোদ কোথায়? আরিয়ান এগিয়ে এসে বলল, রোদ সব জেনে গিয়েছে আদ্রিয়ান, বাসায় নেইও। মানে? জারবা সব খুলে বলল। ধপ করে বসে পড়ল আদ্রিয়ান। কি হয়ে গেল এই এতটুকু সময়ে? মাত্র না সব ঠিক ছিল। রোদ কোথায় গেল? ও কি আর আসবে না? ভাবতেই বা চোখ গড়িয়ে পড়ল পানি এক ফোঁটা। জীবনটা কেমন অগোছালো হয়ে যাচ্ছে। আরিয়ান ওর কাঁধে হাত দিয়ে বলল, আদ্রিয়ান চল, এত রাতে কোথাও গেল ও। আদ্রিয়ান উঠতে চেয়েও পারল না। হাত পা আজ যেন সায় দিচ্ছে না, চলার ঠাই বসে রইল আদ্রিয়ান। আদ্রিয়ানের সকল অঙ্গ নিমিষে চলতে সায় দিল। যখন সাবা বলল, আদ্রিয়ান রাত 10টার উপরে বাজে, কোথায় গেল রোদ? ওর বাসায় ফোন দাও। এত রাতে রোদ একা বাইরে, ভাবতেই গা শির উঠল আদ্রিয়ানের। জারবা তো বলল রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়েছিল। আর না ভাবতে পারল না আদ্রিয়ান। নিজের ফোনটা হাতে নিল। অন করতেই রোদের 6-7টা কল এসেছিল। রোদ তাহলে ওকে কল করেছিল। কোথায় গেল রোদ? উঠে দাঁড়িয়ে গেল আদ্রিয়ান। রোদকে কল করলে ওপাশ থেকে উত্তর এলো, আপনার কল দেয়া নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব নয়। এবার ভয়ে হাত কাঁপতে লাগলো আদ্রিয়ানের। রাতকে কল করারও সাহস পেল না। এক নাগারে কেঁদে যাচ্ছে রোদ। এমন কিছু হয়ে গিয়েছিল তা মোটেও ভাবেনি। রাত, জাইফা সহ রোদের মা বাবা মিলেও শান্ত করতে পারল না রোদকে। রোদের এক প্রকার হিসকি উঠে গেল কাঁদতে কাঁদতে। সামনে বেডে শুয়ে আছে রুদ্র। এক পায়ে ব্যান্ডেজ করা, হাতেও ছিলে গিয়েছে, মাথায় ছোট্ট একটা ব্যান্ডেজ। সাইকেল থেকে পড়ে গিয়েছেও, বন্ধুদের সাথে রেস করতে গিয়ে এ কাজ হয়েছে। তখন দিশা রোদকে কল দিয়ে বলেছিল রুদ্র সাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। তাই তো রোদ কাঁদতে কাঁদতে দৌড়ে এসেছিল। ওকে দেখে ভূত দেখার মতো চমকে গিয়েছিল বাসার সবাই। তাও আবার এলোমেলো রোদ। একা এত দূর রাতে কিভাবে এলো? আদ্রিয়ানি বা ওকে একা কিভাবে আসতে দিল? রোদ যতটুকু না ভেবেছিল তার চেয়ে বেশি আহত হয়েছে রুদ্র। দুই ভাই ওর কলিজার টুকরা। রুদ্র, ছোট্ট রুদ্রটা একটু বেশি। কোনো ভাই বোনের একজন বড় বোন মানেই হলো আরেকজন মা। রুদ্রকে রোদ ঠিক ততটাই ভালোবাসে। রুদ্র আর রাতও কম না। রুদ্র নিজের ছিলে যাওয়া গাল প্রসারিত করে হাসতে হাসতে বলল, আপু ভালোই হলো অ্যাক্সিডেন্ট করে তুমি এসে পড়লা। রোদ রুদ্রর ভালো হাতে একটা চাপড় মেরে বলল, আলুর দমের বাচ্চা, তোকে আমি লুচি ছাড়া খাবো। রুদ্র বোনকে খাপানোর জন্য বলল, আপু তা হলো আব্বু আর আম্মু আলুর দম। নিজের কথায় নিজে ফেসে গেল রোদ। তবু কেঁদে যাচ্ছে রুদ্র। নিজের মাথাটা আলগোছে পাশে বসে থাকা বোনের কোলে রাখলো। রোদ কেঁদে কেঁদেই ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিল। অনেকক্ষণ কেঁদে শান্ত হলো রোদ। রুদ্র ঘুমানোর আগে শুধু বলল, আপু আজ যেও না, আমার সাথে থাকো প্লিজ। ভাইয়ের এই আবদার কি আর ফেলতে পারে রোদ? রাত আর জাইফা বসে আছে রুমে। রাত রোদের মাথায় হাত বুলিয়ে বলল, তুই একা একা কেন এসেছিস রোদ? আদ্রিয়ান বা অন্য কেউ ছিল না? উনি তো বাসায় ছিল না, আর ফোনও রিসিভ করছিল না। বাসায় সবাই যার যার রুমে ছিল, তাই তো আমি একাই চলে আসলাম। এটা মোটেও ভালো করিসনি রোদ। রাত কয়টা বাজে হিসাব আছে তোর? আর হবে না, তোমরা যাও, আমি আসি এখানে। আর শোনো, রুদ্রের সাইকেলটা ভেঙে ভাঙাড়িওয়ালাকে দিয়ে দিও। চমকে তাকালো রাত, আশ্চর্য হয়ে বলল, সত্যি? রোদ নিজে টিউশনি করে আর নিজে জমানো টাকা দিয়ে রুদ্রকে এই সাইকেলটা দিয়েছিল 2 বছর আগে।
রুদ্র প্রায় কান্না করতো সাইকেলের জন্য, কিন্তু বাবা আর রাত শর্ত দিয়েছিল পরীক্ষার সব সাবজেক্টে A+ থাকলেই দিবে। রুদ্রর সেবার সমাজ আর বাংলায় প্লাস আসেনি, তাই সাইকেলও পায়নি। রোদ ভাইয়ের মন খারাপ দেখে প্রমিস করেছিল যে সে নিজে কিনে দিবে। আজ নাকি বলেছে ওই সাইকেল ভাঙারিকে দিতে। রাত আর জাইফা অনেকক্ষণ গল্প করে চলে গেল। রোদ এই রুমেই থাকবে। ওরা যেতেই রোদের মনে পড়ে গেল যারবার বলা কথাগুলো। এই চিন্তায় যেন সব ভুলে গিয়েছিল। আদ্রিয়ান না বলা অবধি রোদ কিছুই বিশ্বাস করতে পারবে না, তবুও চোখ মেলে প্রমাণ দেখে ব্রেন কেয়ার না মেনে থাকতে চায়। রুদ্রকে বালিশে শুয়ে রুমে এলো রোদ। এমন সময় ওর মা রুমে ঢুকলো। রুদ্রর মাথায় হাত বুলিয়ে দিল। রোদ মায়ের সামনে এসে বসলো। ওর মার দিকে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো। যদি এ সময় কিছু হয়েই থাকে যা যারা বলল তা নিশ্চিত ওর মাও জানে। ভাবতেই ডাকলো আম্মু। ডাকটা যেন কেমন লাগলো মিসেস রহমানের। মেয়ের গলার স্বরটা যেন কেমন লাগলো। রোদের দিকে তাকে বলল, বলো মা, একটা প্রশ্ন ছিল। কর, প্রমিস করো সত্যি বলবা। তুমি না বললো আমি সত্যি বের করতে পারবো আম্মু। রোদের মা আতকে উঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি কোনোদিন মা হতে পারবো না, এটা সত্যি তাই না মা? রোদের মায়ের বুকটা ধক করে উঠল, সাথে দরজায় দাঁড়ানো রাদের। রোদ মায়ের বিষণ্ণ মুখ দেখে হয়তো নিজের উত্তর পেয়ে গিয়েছে, তবু মন মানতে নারাজ। উত্তরও শুনতে চায়, তাই আবার জিজ্ঞেস করলো, বলো মা। মিসেস রহমানের চোখ গলিয়ে পানি পড়ল। রাত নিজেকে শক্ত করে ভিতরে ঢুকে বলল, কী সব বলেছিস তুই? পাগল হয়েছিস? পাগলই তো ছিলাম যে এত কিছু হওয়ার পরও টের পেলাম না ভাইয়া। এবার আল্লাহর রাস্তে সত্যি বলো। রাদের অন্তর আত্মা কেঁপে উঠল। রোদ কিভাবে কথা বলছে নিজেকে শান্ত করে রোদের হাত ধরে বলল, এমন কিছু না রোদ, ট্রিটমেন্ট হলেই সব ঠিক হয়ে যাবে। আমি ট্রিটমেন্টের কথা জানতে চাইনি, জানতে চাচ্ছি হুট করে আমাকে একদিনে বিয়ে দেওয়ার কারণটা কি? আমি মা হব না, এই জন্যই বুঝি উনি আমায় বিয়ে করলেন। রাদের মা জিজ্ঞেস করলো, তোর কেন মনে হচ্ছে আমরা একদিনের দেখায় তোকে বিয়ে দিয়েছি? মানে তুই যেদিন রাতে বাসা থেকে পালিয়ে রাতে মিষ্টিকে দেখতে গিয়েছিলি, ওই দিনই আমি জেনেছি সব। ইয়াজের সাথে ছিল বলে কিছু বলিনি। এছাড়াও নিজের সন্তানদের প্রতি যথেষ্ট বিশ্বাস আমার আছে। পরে জানতে পারি সব। তুই ওই রাতে বাসায় ফেরার পরই তোর বাবাকে সব জানাই। এরপর খোঁজ খবর নিয়ে আদ্রিয়ানের নিজের মেয়ে প্রতিদিন যার কাছে যাচ্ছে, তা বাবা মা হয়ে না জেনে আর তো বসে থাকবো না। রোদ সব শুনল মনোযোগ দিয়ে, নিজেকে শক্ত করে বলল, আমি মা হতে পারবো না বলেই দয়া করে বিয়ে করেছে আমায়। রোদের মা চমকে তাকে বলল, তোর মাথা ঠিক আছে রোদ? আদ্রিয়ানের মতো ছেলে তোর বাবার পায়ে ধরে ভিক্ষা চেয়েছিল তোকে, আমার হাতে ধরে বারবার বলেছে মা ওকে আমাকে দিন, আমি ওর খেয়াল রাখবো। নিজের মান সম্মান ভুলে তোকে পাওয়ার জন্য ওই দিন আকুতি মিনতি করেছিল আদ্রিয়ান। রাত এবার বলল, ও নিজে তোর ট্রিটমেন্ট করাচ্ছে রোদ, তুই জেনে যদি ভেঙে পড়িস তাই তোকে বলতে নিষেধ করেছে আর লুকিয়ে রেখেছিল। ও তোকে অনেক ভালোবাসে রোদ, না হলে আমরা এতটা নিশ্চিত হয়ে তোকে ওখানে বিয়ে দিতাম না। আমি যদিও পরে জেনেছি, তাই নিজের মতো খোঁজ নিয়েছিলাম। ও নিজের থেকেও বেশি ভালোবাসে তোকে রোদ। রোদের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ল। রাত বোনকে জড়িয়ে ধরে শান্ত করলো। এমন সময় কল আসায় রোদের চোখের পানি মুছে কপালে মুখে রিসিভ করলো। হ্যালো হ্যালো রাত, রোদ কি তোমাকে কল দিয়েছিল? আদ্রিয়ানের এমন ভয় জড়ানো ভাঙা কণ্ঠে ভরকে গেল রাত। ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? আদ্রিয়ান এবার ভেঙে পড়ল, শ্বাস থমকে বলল, ও চলে গিয়েছে রাত, সব জেনে গিয়েছে। ও আর আসবে না, আর আসবে না। আমি কি করবো রাত? বলতে বলতেই যেন আদ্রিয়ানের বুকে ব্যথা অনুভব হলো। রাত ওকে আশ্বাস দিয়ে বলল, ও বাসায় শব্দটা যেন আদ্রিয়ানের বুকের মধ্যে ঝড়টাকে একেবারে শান্ত করে দিল। ফোন কেটে আরিয়ানকে বলে রওনা হলো রোদের বাসায়। রোদ নিজেকে সামলে নিয়েছে। যতটা কষ্ট লাগার কথা ততটা হয়তো ওর লাগেনি। মা হওয়ার আগেই মিষ্টি ওকে মাতৃত্বের স্বাদ পাইয়েছে। আদ্রিয়ানের ভালোবাসা ওকে প্রতি পদে পদে মনে করে কতটা ভাগ্যবতী ও। লোকটা পাগলের মতো ভালোবাসে ওকে, একটু এদিক সেদিক হলেই ধমকাবে। একথা ভাবতেই মনে পড়ল আদ্রিয়ানের কথা। আদৌকে আদ্রিয়ান জানে রোদ এখানে? নিজের ফোন হাতে নিতেই দেখলো ফোন অফ হয়ে আছে। নিজের রুমে গেল রোদ। বোরকাটা খুলে অন্য একটা টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নিল।
আদ্রিয়ান কিভাবে ড্রাইভ করছে ও নিজেও জানে না। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল রোদের বাড়ি। রাত দরজা খুলে দিল। আদ্রিয়ান কিছু জিজ্ঞেস করার আগেই বলল, রোদ ওর রুমে। দৌড়ে সিঁড়ি দিয়ে উপরে উঠল। বুকটা ধকধক করছে। কি করবে রোদ? আদ্রিয়ানকে ফিরিয়ে দিবে? রুমে ঢুকে দেখল রুমে কেউ নেই। এমন সময় রোদ ওয়াশরুম থেকে বের হলো। এলোমেলো আদ্রিয়ানকে দেখে বুক মচড়ে উঠল। তাড়াতাড়ি ওর কাছে এসে হাত ধরে বলল, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন? কিছু বলল না আদ্রিয়ান। জাপটে ধরল রোদকে। রোদ কিছু বুঝে ওঠার আগেই ফুপিয়ে কেঁদে উঠল আদ্রিয়ান। এতটা শক্ত করে ধরে আছে যে রোদের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তবুও কিছু বলল না রোদ। সময় দিল শান্ত হতে। নিশ্চিত এই লোক রোদকে না পাওয়ায় এমন অস্থির হয়ে আছে। নিজের হাত আদ্রিয়ানের পিঠে রাখল রোদ। শক্ত করে জড়িয়ে ধরে বলল, শান্ত হও, ঠিক আছি আমি। যেও না প্লিজ রোদ। কোথায় যাব আমি? দেখি সরুন। আপনি এমন কাঁপতেছেন কেন? কি হয়েছে আপনার? আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে বিছানায় বসালো রোদ। ঘেমে একাকার আদ্রিয়ান। রোদটা মুছিয়ে পানি খাওয়ালো আদ্রিয়ানকে। একটু শান্ত হয়েছে আদ্রিয়ান। রোদের চোখে পানি ভরে আছে। কি হয়েছে আদ্রিয়ানের ভাবতে পারল না। আস্তে করে আদ্রিয়ানের টি শার্ট খুলে দিল রোদ। পুরো ঘেমে গিয়েছে। এসির রিমোট নেওয়ার জন্য উঠতে হাত ধরে অসহায় চোখে তাকালো আদ্রিয়ান। রোদ ঝুঁকে আদ্রিয়ানের কপালে চুমু খেয়ে বলল, এসি রিমোট নিচ্ছি, ঘেমে গিয়েছেন আপনি। আদ্রিয়ান হাত ছাড়ল। রোদ এসি অন করে আদ্রিয়ানের পাশে এসে ওকে শুয়ে দিল। আদ্রিয়ান এখনো কথা বলতে পারছে না। রোদ আদ্রিয়ানের উন্মুক্ত বুকে মাথা রাখল। নিমেষে সকল ভাবনা এলোমেলো হয়ে গেল আদ্রিয়ানের। রোদ একটু উঁচু হয়ে আদ্রিয়ানের এক গালে হাত রাখল, আর এক হাত রাখল আদ্রিয়ানের চোখে। নিজের ঠোঁট ডুবিয়ে দিল আদ্রিয়ানের ঠোঁটে। এতটা কাছে আজ প্রথমবার এলো রোদ। আদ্রিয়ান কি আর থেকে থাকার পাবলিক? নিজের এক হাত দিয়ে রোদের চুলের পিছনে খামচে ধরল। সমস্ত ভয়, আতঙ্ক, ভালোবাসা, আবেগ যেন ঝরে পড়ল এই ছোঁয়ায়। রোদ ছাড়াতে চাইল, ছাড়ল না আদ্রিয়ান। অনেকক্ষণ পরে ছাড়তে রোদ ধপ করে আদ্রিয়ান বুকে শুয়ে পড়ল। জোরে জোরে শ্বাস নিল। আদ্রিয়ান ওকে ধরে উঠিয়ে পাশে রাখা পানির গ্লাসে রোদের ঠোঁটের সামনে ধরতে ঢকঢক করে পানি পান করল রোদ। আদ্রিয়ানের দিকে তাকাতে আদ্রিয়ান বলল, আমাকে ভুল ভেবো না রোদ। আমি কেন ভুল ভাববো? যারা। আর কিছু বলার আগে রোদ বুঝলো আদ্রিয়ানের এমন বিহেভিয়ারের কারণ। আদ্রিয়ানের কথা থামিয়ে দিয়ে বলল, আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি, আর বাকি রইল সব অন্য কথা, তা ভুলে যান। আপনি কিভাবে ভাবলেন কেউ এসে বললেই আমি আমার জামাইকে তাকে দিয়ে দিব? মগের মুল্লুক নাকি? আদ্রিয়ান ভাবেনি রোদ এতটা সহজ থাকবে। নিজেই জড়িয়ে ধরল রোদকে। সারা মুখে চুমুখে বলল, আমাকে কখনো ভুল ভেবো না রোদ। কিন্তু আপনি তো ঠকে গেলেন। আদ্রিয়ান না বুঝে জিজ্ঞেস করলো, মানে? এই যে আপুর ওয়াদা পূরণ করার জন্য আমাকে বিয়ে করলেন, অন্য কেউ হলে নিশ্চিত এক জাতির জনক হতে পারতেন। বলে হেসে উঠল রোদ। কিন্তু আদ্রিয়ানের তা মোটেও হাস্য মনে হলো না। খেপে গিয়ে বলল, উল্টাপাল্টা কথা বলবে না রোদ। সত্যি বললাম। আদ্রিয়ান চেপে ধরে বলল, ওয়াদা পূরণ করার হলে তা অনেক আগেই পূরণ করা হতো রোদ। তোমার প্রতি আমার অনুভূতি জন্মেছিল, তাই তোমাকে নিজের করে নিয়েছি, ভালোবাসি বউ। রোদ কিছু না বলে আদ্রিয়ানের বুকে মিশে রইল। অনেকক্ষণ পরে বলল, একটু ছাড়ুন, রুদ্রকে দেখে আসি। এত রাতে ওকে কি দেখবো মানে? অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। আতকে উঠে আদ্রিয়ান বলল, কি বলো, কখন? সন্ধ্যায়। কিন্তু আমি জেনেছি রাতে, তাই তো একাই চলে আসলাম, আপনার কল রিসিভ হচ্ছিল না। আদ্রিয়ান বুঝতে পারল রোদ কেন এসেছে এখানে। দুইজনই রুদ্রের রুমে গেল। রোদ বেডে হেলান দিয়ে বসে আছে আর আদ্রিয়ান পাশের কাউসে। দুজন দুজনের দিকে তাকিয়ে রইল বাকিটা সময়। বেশ কিছু সময় পর ঘুমিয়ে গেল রোদ। আদ্রিয়ানও শেষ রাতে ঘুমিয়ে গেল। সকালে উঠে রোদের মা এলো রুদ্রকে দেখতে। এমন সময় ছেলের রুমে মেয়ের জামাইকে দেখে চমকে গেলেন। আদ্রিয়ান রাতে কখন এসেছে তার রাত বাদে কেউ জানে না। তাড়াতাড়ি করে নিজের স্বামীকে জানালেন এ খবর। ডাক দিলেন নিজের বড় যাকে। মেয়ের জামাইকে তো যে সে নাস্তা দেওয়া যাবে না। জাইফা নেমেছে মাত্র। এই রাত সকালবেলা ওকে রুম থেকে বের হতে দিতে চায় না। যতক্ষণ না নিজে উঠে ততক্ষণ জাইফাকে উঠতে দিবে না। এটা ওটা নিয়ে দুষ্টুমি করবে। এত রাগী রাদের যে রূপ আছে তা মনে হয় ওর কাছের মানুষ ছাড়া কেউ জানে না। শাশুড়িকে এত ব্যস্ত দেখে এগিয়ে এলো জাইফা।
মিষ্টি এসে জিজ্ঞেস করতে জানলো বাড়ির জামাইয়ের জন্য এই তোড়জোড়। জাইফা নিজের শাশুড়ি আর চাচি শাশুড়িকে সাহায্য করলো। সাহায্য বলতে টেবিলে প্লেট রাখার কাজ পেয়েছে ও। এমন শাশুড়ি বাড়িও হয় জানা ছিল না জাইফার। একটু পরে ঘুম ভাঙলো আদ্রিয়ানের, নিজের অবস্থান বুঝলো একটু পর। রোদ বেঘরে ঘুমাচ্ছে ভাইয়ের পাশে। এই মেয়ের কোনো ঠিক ঠিকানা নেই। আদ্রিয়ান উঠে ঠিক করে দিল রোদকে। নড়েচড়ে আবারও ঘুমিয়ে গেল রোদ। ওর নড়াচড়ে ঘুম ভাঙল রুদ্রর। সকালে বনজামাইকে এখানে আশা করেনি রুদ্র। চিল্লিয়ে ডাকলো, দুলা ভাই। ভরকে গেল আদ্রিয়ান। ধরপড়ি উঠে বসলো রোদ। কি হয়েছে জানতে রাত দৌড়ে ওর রুমে এলো। সবাই হা হয়ে গেল। কি হয়েছে এটা ভেবে। রাত তো দিল এক ধমক, ওই তোদের দুইটাকে কতবার বলেছি গাধার মতো চিল্লাতে না। রোদ ঘুমু কণ্ঠে প্রতিবাদ করে বলল, ভাইয়া আমি কিছু করিনি। আলু চিপসের প্যাকেট চিল্লিয়েছে। রুদ্র প্রতিবাদ করে বলল, ভাইয়া আমি কিছু করিনি, দুলাভাইকে দেখে আবেগ সামলাতে পারিনি। রোদ এবার রুদ্রর ভালো হাতে চাপড় মেরে বলল, এজন্য তুই আবেগে আবুল হয়ে চিল্লাবি। রাত বিরক্ত হয়ে দুইটাকে ধমকে চুপ করালো। আদ্রিয়ান জোরে জোরে হাসল। আদ্রিয়ানদের বাসার সবাই টেনশনে আছে। যার বা নিজের সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ দায়িত্বে কখনো অবহেলা করে না। আর আজকে ওর দায়িত্ব ছিল সবার রুমে ঢুকে ঢুকে বলা যারা কাল কি কাণ্ড ঘটিয়েছে। এবং রোদ বাড়ি ছেড়ে চলে গিয়েছে এই শোকে আদ্রিয়ানও বাড়ি ফিরেনি কাল রাতে। এত সব দায়িত্ব পালনের পর ক্লান্ত জারবা জুস নিয়ে সোফায় টানটান হয়ে শুয়ে পড়ল। ফুপি তো সকালে যারাকে সবার সামনে সর মেরে বলেছিল, এই থাপ্পড়টা কয়েক বছর আগে দিলে হয়তো আজ এই দিন আমি দেখতে হতো না। অন্য সময় হলে হয়তো সবাই যারাকে ধরতো, কিন্তু আজকেও ধরল না। একজনের ভরা সংসার ভাঙতে চেয়েছিল যারা। ভালোবাসো ঠিক আছে তাই বলে নিজের ভালোবাসার মানুষের ভালোবাসা ধ্বংস করে দিবে, এটা কখনো ভালোবাসা হতে পারে না। মিষ্টি ঘুম জড়ানো চোখে কাঁদতে কাঁদতে নিচে এলো। ঘুম থেকে উঠে নিজেকে একা পেয়েছেও। ফুপি রুমে ছিল না, থাকবে কিভাবে? সে তো অঘোষিত দায়িত্ব পালন করছিল। বেচারি মিষ্টি মা বাবার রুমে গেল, তাও খালি, কেউ নেই। এই থেকে কান্না জুড়ে দিল মিষ্টি। ওকে দেখে তাড়াতাড়ি সাবা ধরল, কিন্তু মায়ের স্বাদ কি আর খালা দিয়ে মেটে না, তাই তো মিষ্টির কান্নাও থামলো না। চিন্তায় জর্জরিত সবাই সিদ্ধান্ত নিল রোদের বাসায় যাবে, যেভাবেই হোক রোদকে নিয়ে আসবে, প্রয়োজনে হাত ধরবে, তাতে কি। যেইভাবে সেই কাজ। সবাই সকালবেলা সকলে রওনা হলো ছোট ছেলের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে, ছোট ছেলের বউকে ফিরিয়ে আনা। এদিকে রোদ চিল্লাতে লাগলো আদ্রিয়ানের সাথে। কোন আক্কেলে মিষ্টিকে একা ফেলে এলো। মা না হোক বাবা থাকলে হয়তো মেয়েটা কাঁদতো না। নিশ্চিত এতক্ষণে উঠে পড়েছে। এসব বলতে বলতে আলমারি থেকে একটা টি শার্ট বের করে দিল আদ্রিয়ানকে। আদ্রিয়ান অপরাধী সুরে বলল, তখন মাথা ঠিক ছিল না রোদ, আমি তো আর জানতাম না আমার ছোট্ট বড় এতটা বুঝদার। রোদ এগিয়ে এসে বলল, রুদ্রকে রেখে আমি কিভাবে যাব? ভাইয়াকে বলি মিষ্টিকে এনে দিতে। ফোন তো ধরছে না যার। বা আদ্রিয়ান কিছু বলার আগে জাইফা ডাকতে এলো নিচে যাওয়ার জন্য। রোদ মুখ ভোতা করে বসে রইল। মেয়েটা কি করেছে আল্লাহ জানে। তাই উঠে সোজা রুদ্র রুমে গেল। আদ্রিয়ানও পেছন পেছন গেল। রোদ রুদ্রকে নিজেকে নাস্তা খাইয়ে দিল, নিজেও খাইয়ে বলল, রুদ্র আমি এখন একটু ওই বাড়ি যাই, আবার আসব। রুদ্র ছলছলে চোখ করে বোনের এক হাত বুকে পুরে নিল। এর মানে না যেতে দিবে না। রোদ কান্নাটকে বলল, ভাইনা ভালো, বিকেলে আসব। মিথ্যা, তুমি আসো না। মিষ্টি ওখানে কান্না করবে শোনা, আমি ওকে নিয়ে আসি। মিষ্টির কথা শুনে থামলো রুদ্র, তবু ওয়াদা করলো যে রোদ আসবে। এমন সময় ডাক পড়লো আদ্রিয়ানকে নিয়ে টেবিলে যাওয়ার। রোদ উঠে মাত্র রুম থেকে বের হলো। এমন সময় হুড়মুড় করে বাড়িতে ঢুকলো রোদের বাসার সবাই। অবাক হয়ে তাকিয়ে রইল সবাই। মিষ্টি হেসকি তুলতে তুলতে আরিয়ানের কোল থেকে নেমে পড়লো। হেলে দুলে পা ফেলে মায়ের কাছে আসতে লাগলো। ছোট্ট একটা প্যান্ট আর গেঞ্জি পরা মিষ্টিকে দেখে অবাক হলো রোদ। এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। মিষ্টি মায়ের কাঁধে মুখ গুজে হেসকি তুলছে, কথা বলতে পারল না। রোদ আদর করে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে মা, কাঁদছো কেন? এই তো মাম্মা, ওই দেখো বাবাই। একটু একটু করে থামলো মিষ্টি। মায়ের কাঁধে মাথা দিয়ে রাখলো। এতক্ষণ কেঁদে ক্লান্ত সে, কিন্তু রোদ বুঝতে পারল না সবাই হুট করে এখানে কেন। আদ্রিয়ানের মা এগিয়ে এসে রোদের হাত ধরে বলল, রোদ আম্মু
আমার সব ঠিক হয়ে যাবে, বাসায় চলো। ওর শ্বশুর এগিয়ে এসে রোদের মাথায় হাত বুলিয়ে বলল, বাসায় চলো মামুনি। আরিয়ান, জারবা, জুরাইন আর সাবাও একই কথা বলল। শেষমেশ ফুপি এসে রোদের হাত ধরে বলল, যারাকে মাফ করে দাও রোদ, ওর তরফ থেকে আমি মাফ চাইছি। রোদ তাড়াতাড়ি বলল, কি বলছেন ফুপি, আমি কিছু মনে করিনি। আর মামনি, তোমরা হঠাৎ এখানে? আর আমি বাসায় কেন যাব না? আরিয়ান এগিয়ে এসে বলল, তাহলে তুমি এখানে কেন এসেছিলে কাল রাতে? আর আদ্রিয়ান? এতক্ষণে রোদ সহ আদ্রিয়ান বুঝলো পুরো ব্যাপার, সবাইকে বুঝিয়ে বলল। রুদ্রকে রুমে যেয়ে দেখলো সবাই। রোদের মা চাচিরা সবাইকে নাস্তা দিল, এক প্রকার হইচই লেগে গেল। আদ্রিয়ানের পুরো পরিবার আজ রোদের আচরণে অবাক হয়ে গিয়েছিল। এত সহজে যে সব মানবে রোদ, তা তারা ভাবেনি। পুরো 3 দিন লাগিয়ে সুস্থ হলো রুদ্র। সে কি কান্না সাইকেলের জন্য, তবুও গলেনি রোদ। 4 দিনের দিন বাড়ি ফিরল রোদ। রুদ্র সেদিন কাঁদল, এই ছেলে এত সিসকাদুনে কেন ভেবে পায় না রাত। অথচ নিজেও চোখ ভর্তি পানি নিয়ে বিদায় দিল বোনকে। রোদও মন খারাপ করে বসে রইল গাড়িতে। বাসায় বসে প্ল্যান করতে লাগলো রোদ। আদ্রিয়ানের জন্মদিন কাল। রোদ অনেকদিন ধরে অপেক্ষা করছে এই দিনের জন্য। অবশেষে অপেক্ষার অবসান ঘটবে কাল। কি হবে না হবে আর ভাবতে পারল না রোদ। আদ্রিয়ানের ভালোবাসার উত্তর দিবে রোদ কাল। আয়নায় দাঁড়িয়ে প্র্যাকটিস করলো কতক্ষণ, কিন্তু ঠিকঠাক কিছুই হলো না। রোদের এসবের মধ্যে আদ্রিয়ান রুমে ঢুকলো। রোদ তাড়াতাড়ি নিজেকে স্বাভাবিক করে নিল। হেসে এগিয়ে গিয়ে আদ্রিয়ানের হাতের ব্যাগটা নিয়ে পাশে রাখলো। আদ্রিয়ানের কপালে মুখে বলল, ড্রেস বের করো তো, শাওয়ার নিব বলে টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকলো। রোদও আদ্রিয়ানের টি শার্ট আর ট্রাউজার বের করে খাটে রাখলো। আজ আদ্রিয়ানকে ক্লান্ত লাগছে ভাবতেই কফি করতে নিচে গেল। আদ্রিয়ান রুমে ঢুকে রোদকে পেল না। একটু পরে রোদ আসলো। আদ্রিয়ান টি শার্ট পরতে পরতে বলল, কোথায় গিয়েছিলে? রোদ এগিয়ে এসে কফি দিয়ে বলল, এই নিন। আদ্রিয়ান হেসে কফি হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, ধন্যবাদ সোনা, প্রয়োজন ছিল। জানি রোদ কিছু বলবে, কিন্তু বলতে পারছে না। আদ্রিয়ান অ্যাটেনশন পেতে আদ্রিয়ানের ঘুরঘুর করতে লাগলো আশেপাশে। আদ্রিয়ান তা খেয়াল করে জিজ্ঞেস করলো, কিছু বলবে? রোদ একটু সাহস পেল। আদ্রিয়ানও নিজের কাছে ডাকলো। রোদ ভয়ে ভয়ে এগিয়ে যেতে আদ্রিয়ান টেনে কোলে বসিয়ে দিল নিজের ভেজা চুল। রোদের গলায় লাগাতেই শিরে উঠল রোদ। আস্তে করে বলল, শুনুন। আদ্রিয়ানের রোমান্টিক মোমেন্টে বাধা পড়ায় শাস্তিস্বরূপ রোদের গলায় কামড় খেলো। ছটফট করে রোদ উঠে পড়তে চাইলে আদ্রিয়ান আটকে নিল। সুমু খেলো সেই স্থানে। সরে গিয়ে বলল, বলো, রাগ করবেন না তো? আদ্রিয়ান ভুরু কুঁচকে বলল, কি এমন কথা? আগে বলুন, রাগ করবেন না, বলো। রোদ শহর যুগে বলল, আসলে কোচিং থেকে কল এসেছিল, বাচ্চাদের সামনে এক্সাম, বায়োলজি টিচার আপাতত পাওয়া যাচ্ছে না, তাই আমাকে পড়ানোর কথা। এতটুকু একদমে বলে আদ্রিয়ানের দিকে তাকাতে আটকে উঠল। আদ্রিয়ান চোখ গরম করে চোয়াল শক্ত করে তাকিয়ে আছে। রোদ ঝটপট বলল, আপনি বলেছেন না রাগ করবেন না। আদ্রিয়ানের যেখানে রাগ উপসে পড়ছে সেখানে রোদ কিনা বলছে রাগ করতে না।